রেখাকোণ ত্রিভুজ অধ্যায় 6 আজকের এই ক্লাসে আমরা কমপ্লিট করব উপপাদ্য 9, 10 এবং 11। এগুলো মূলত আমাদের প্রয়োজন পরবর্তীতে আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ উপপাদ্য সমাধানের জন্য। যদি আমরা 9 নাম্বারটার দিকে তাকাই, এটাকে মূলত আমরা বলি বাহু বাহু বাহু, মানে তিনবার বাহুর কথা উল্লেখ করছি। এটাকে বলা হয় তাহলে বাহু 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 উপপাদ্য। এখানে যদি কোনো ত্রিভুজের, ধরো একটা ত্রিভুজের তিনটা বাহু অন্য একটা ত্রিভুজের তিনটা বাহুর যদি সমান হয়, তাহলে আমাদের ত্রিভুজটা কেমন হয়ে যায়? সর্বসম। মানে দুইটা ত্রিভুজ কেমন হইব? সর্বসম। এখানটাতে এই কথাটাই বলা হয়েছে। এটা আমাদের একটা ত্রিভুজ যেটার নাম এ বি সি, আর এটা আরেকটা ত্রিভুজ ডি ই এফ। যদি ধরো আমাদের এ বি এটার ডি এর সমান, আমাদের এটার বিসি এটার ইএফ এর সমান, এবং আমাদের এসি এটার ডিএফ এর সমান যদি হয়, মানে মূলত কথা কি, এবি কার সমান? এবি আমাদের ডিই এর সমান, আমাদের ভিসি কার সমান? ইএফ এর সমান, এবং আমাদের এসি এখানে ডিএফ এর সমান যদি হয়, তাহলে আমাদের এই দুটো ত্রিভুজ সর্বসম। বুঝতে পারছি? এইভাবে কোনো কিছু যদি আমি প্রমাণ করতে পারি, মানে আমার কোনো উপপাদ্যে ধরো এইরকম প্রয়োজন প্রমাণের ক্ষেত্রে একটা ত্রিভুজের সাথে আর একটা ত্রিভুজকে কী করতে হইব? সর্বসম করতে হইব। ওই ক্ষেত্রে যদি আমি কোনোভাবে দেখাইতে পারি আমাদের একটা ত্রিভুজের সাথে আরেকটা ত্রিভুজের তিনোটা বাহু সেম, মানে পরিমাপে একই রকম, তাহলে বোঝা যাবে আমাদের ত্রিভুজটা কেমন? সর্বসম। বুঝতে পারছি? এগুলো কিন্তু আমি স্পষ্টভাবে বলে নিতেছি, এককভাবে এগুলো আসার চান্স নাই। আমাদের পরীক্ষাতে এগুলো এককভাবে আসবো না, কিন্তু এগুলো জানার ফলে তুমি অন্যান্য উপাদ্যগুলি, যেমন আমাদের অনুশীলনের অনেকগুলি আছে, তারপর আমাদের অনুসিদ্ধান্ত টাইপের অনেকগুলি আছে, সৃজনশীল একটু ঘুরায় পেঁচায় দেয় ওগুলো আছে, ওগুলো তুমি একটা বিশাল হেল্প পাইবা। মানে তোমার জ্যামিতির যে ভয় ভীতি আছে, কীভাবে জ্যামিতি করা লাগে, আঁকা লাগে, এই বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। আমরা চাইতেছি তোমাদের বেসিকটা একদম ক্লিয়ার হোক। এই জন্যই আমাদের এই বেসিক টু অ্যাডভান্স কোর্সে আমরা একটা কিছুও বাদ দেই নেই, প্রতিটা জিনিস রাখার ট্রাই করছি। তো আমাদের এই কোর্সটা সম্বন্ধে যদি জানতে চাও, ভর্তি হতে চাও, ডিসক্রিপশনে যাও, আমাদের অ্যাডমিশন ফর্মও দেওয়া আছে, কিছু জিজ্ঞেসের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাম্বারও দেওয়া আছে। এবার যদি উপপাদ্য নাম্বার 10-এর দিকে তাকাই, এটা ছিল বাহু বাহু বাহু, তিনটা বাহুর কথা। আর এইখানে কোন বাহু কোন, মানে বোঝা যাচ্ছে দুইটা কোণ আর একটা বাহু। যদি আমি কোনোভাবে দুইটা ত্রিভুজের দুইটা কোণ এবং একটা বাহু যদি সমান করে দেখাইতে পারি, তাহলে ত্রিভুজগুলো কেমন হয়ে যাবে? সর্বসম। এখানে তথ্যটা দেখো, যদি একটু তাকাই, এখানে আমি একটা ত্রিভুজ নিয়েছি, এখানে আমি একটা ত্রিভুজ নিয়েছি। কোনোভাবে আমি ধরো প্রমাণ করলাম যে আমাদের এই ত্রিভুজটার বিকোণ, ধরো এটার নাম আমি এক্স দিয়ে দিলাম, আমাদের এই ভি কোণটা এই ত্রিভুজের ই কোণের সমান, এটার নাম এক্স তাহলে এটার নাম এক্স দিয়ে দিলাম। এবং আর একটা কোণের কথা বলছি, যেহেতু বলছে কোণ কোণ, তো একটা কোণ ধরলাম, এই আরেকটা কোণ সি কোণটা আমাদের এইখানের এফ কোণের সমান, মানে এই ত্রিভুজের আর এই ত্রিভুজের এই কোণ এই কোণ এই কোণ এই কোণ, মানে দুইটা কোণ সমান। এবং এরা যেই বাহুটার সাথে যুক্ত আছে, এই দুজনের এই সাধারণ বাহু বা কমন বাহু কি আমাদের ভিসি না? আর এটার কমন বাহু কি ইএফ না? যদি এই বাহুটা এবং এই বাহুটার সমান হয়, তিনটা তথ্য কিন্তু বলছি, এই কোণটা এই কোণের সমান, মানে এক্স কোণ দিয়ে বুঝাইছি, এই দুটো কোণ সমান, ওয়াই কোণ ধরে বুঝাইছি, এই দুটো কোণ সমান। এবং এই দুইটা কোণ যে বাহুর উপরে দণ্ডায়মান, ওই বাহু দুটো কেমন? সমান। যদি এই তথ্য মিলে দিতে পারি, তাহলে আমি অবশ্যই লিখতে পারি আমাদের ত্রিভুজ দুটা কেমন? সর্বসম। বুঝতে পারছি? তো এইটুকের হেল্প নিয়ে আমি অন্যান্য জিনিসে সমাধান আনতে পারি। এখন যদি আমি এটার দিকে তাকাই, অতিভুজ বাহু উপপাদ্য। অতিভুজ বাহু উপপাদ্য হইতে হইলে অবশ্যই আমাদের সমকোণী ত্রিভুজ হইতে হইব। কেমন হইতে হইব? সমকোণী ত্রিভুজ, মানে 90 ডিগ্রি। এটা তো আমাদের একটা 90 ডিগ্রি, এটা তো একটা 90 ডিগ্রি, দেখেই বোঝা যায় আমাদের এখানে ভি কোণটা আর এখানে ই কোণটা কেমন? 90 ডিগ্রি। এখন ধরো কোনোভাবে তুমি জানলা এটার অতিভুজ, অতিভুজ কোণটা আমাদের সমকোণী ত্রিভুজ যেটা বা সমকোণ যেটা, এটার অপোজিটে যে বাহু থাকে বা ত্রিভুজের সবচেয়ে যে বড় বাহু থাকে, তার আমরা কি বলি? অতিভুজ বলি। তো এখানটাতে অতিভুজ হইতেছে এসি, আর এখানটাতে অতিভুজ হইতেছে ডিএফ। যদি অতিভুজ দুইজন সমান হয়, অতিভুজ দুইজন যদি কেমন হয়? সমান হয়, এবং যেই কোনো একটা বাহু, এবং যেই কোনো একটা বাহু হয়, বাহু আমাদের এবি হইতে পারে, এবি হইলে এখান থেকে কি হইব? ডি হইব। ধরলাম অতিভুজটা এটার এবং এই বাহুটা এটার সমান, তাহলে আমাদের ত্রিভুজেরও কেমন? সর্বসম। এইটুক তথ্য যদি আমি জানাইতে পারি, মানে তিনটা জিনিস যদি আমি জানাইতে পারি, তাহলে আমাদের ত্রিভুজটা কেমন? সর্বসম। বুঝাইতে পারছি? একদম সিম্পল লজিক, কিন্তু এই লজিকগুলি তোমার হেল্প করব বড় একটা জিনিসের সমাধান করার জন্য। তো আজকের এই ইজি বা বেসিক ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করতেছি। সামনের ক্লাসে দেখা হইতেছে আরও কিছু বেসিক বিষয় নিয়ে। আর কোর্স সম্বন্ধে যদি জানতে চাও, ডিসক্রিপশনে যাও বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হয়তো স্ক্রিনেও দেখতেছো, এখানেও যোগাযোগ করতে পারো।